জয়, রাম, সুজয় আর গুডু ছোটবেলা থেকে তারা চারজন ছিল খুব ভালো বন্ধু। একই স্কুল, একই মাঠ আর একই স্বপ্ন, অ্যাডভেঞ্চার আর রহস্য খোঁজার স্বপ্ন। কলেজ শেষ হওয়ার পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারা বসেছিল গ্রামের ছোট্ট চায়ের দোকানে। তখনই তারা ভাবছিল, জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার না করলে যেন কিছুই করা হলো না। ঠিক তখনই রাম খবরের কাগজে একটা অদ্ভুত খবর দেখতে পেল। সুন্দরবনের শেষ প্রান্তে এক রহস্যময় জঙ্গল, সেখানে যে ঢুকেছে সে আর কখনো ফিরে আসেনি। অজানার টানে চার বন্ধু রওনা দিল সুন্দরবনের গভীর জঙ্গলের দিকে। তাদের চোখে ছিল উত্তেজনা, কিন্তু মনে লুকিয়েছিল অজানা ভয়। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশে নেমে এলো অদ্ভুত নীরবতা, যেন পুরো জঙ্গলটা তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা দেখতে পেল জঙ্গলের গভীরে একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। বাড়িটা যেন বহু বছর ধরে অপেক্ষা করছিল কারো জন্য। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখল মেঝেতে আঁকা অদ্ভুত চিহ্ন, আর ঠিক তখনই মোমবাতিগুলো নিজের থেকেই জ্বলে উঠল। কাছের আদিবাসী গ্রামের এক বৃদ্ধ তাদের বলল, এই জঙ্গল অভিশপ্ত। বহু বছর আগে এখানে এক অপদেবতাকে জাগানো হয়েছিল। রাত গভীর হতেই কুয়াশার ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর ছায়া। আর তখনই চার বন্ধু বুঝতে পারল তারা এমন কিছুর মুখোমুখি হয়েছে যাকে মানুষ বোঝে না। সেই রাতের পর চারজনের মধ্যে শুধু একজনই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু আজও সে সেই রাতের পুরো গল্প কাউকে বলেনি।